উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমে অফিস 2024 ডাউনলোড এবং ইনস্টল আমরা কি করে করব আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখে নেব। যদি তোমাদের কম্পিউটারে অফিস 2024 এর নিচে কোনো ভার্সন থাকে 2021 বা 2019 বা 2016, তাহলে সেটিকে আগে ডিলিট করে নিতে হবে। আমার কম্পিউটারে 2021 ভার্সন ছিল, আমি সেটিকে ডিলিট করে নিয়েছি। তো তোমরাও তোমাদের কম্পিউটার থেকে ওল্ড ভার্সন ডিলিট করে নেবে। তো তোমরা সব কিছু করার পর, আনইনস্টল করার পর ভার্সনগুলো তোমরা এখান থেকে চলে যাবে হচ্ছে যে কোনো একটা ব্রাউজারে। আমি এখান থেকে চলে গেলাম হচ্ছে আমার এড ব্রাউজার। এড ব্রাউজারে আমি চলে গেলাম। এড ব্রাউজারে যাওয়ার পর এখানে সার্চ করবে অফিস কাস্টমাইজেশন টুল। অফিস অফিস কাস্টমাইজেশন টুল 2026 সার্চ করলে, সার্চ করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ আসবে। পেজ আসার পর এখান থেকে এখান থেকে তোমরা সিলেক্ট করবে অফিস কাস্টমাইজেশন টুল। অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা প্রবেশ করবে। অফিসিয়াল ওয়েবসাইটে গেলে এবার এখান থেকে এডিশন সিলেক্ট করবে 32 বিট না 64 বিট। আমার কম্পিউটার 64 বিট সাপোর্ট করে, এই জন্য আমি 64 বিট ইনস্টল করব। তোমাদের কম্পিউটার যদি 32 বিট বা 64 বিট যেই ভার্সন সাপোর্ট করে সেই ভার্সনে তোমরা সিলেক্ট করে নেবে। আমার এখানে 64 বিট, এই জন্য আমি 64 বিট সিলেক্ট থাকতে দিলাম। 64 বিট সিলেক্ট করে থাকলো আমার এখানে। আমার 64 বিট সাপোর্ট করে, এই জন্য আমার এখানে 64 বিটই আমি সিলেক্ট রাখলাম। 64 বিট সিলেক্ট করার পর আমরা চলে যাবো নিচের অপশানে। নিচের অপশানে আমাদের প্রোডাক্টটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমরা প্রোডাক্টটা সিলেক্ট করে নেবো। আমাদের প্রোডাক্ট হচ্ছে এখান থেকে আমরা নেবো হচ্ছে, আমরা যেহেতু 2024 ইনস্টল করবো, এই জন্য আমরা এখান থেকে নিয়ে নেবো অফিস এলটিএসি প্রফেশনাল প্লাস 2024 ভলিউম লাইসেন্সড। এটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেবো। এখান থেকে এটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আমরা কিছু করবো না, ভিডিও প্রজেক্ট এসব আমরা কিছু করবো না। এইসব থেকে আমরা স্কিপ করে গেলাম। আমরা এখন প্যাকেজটা রেডি করছি। এখন আমরা অফিসের পুরো প্যাকেজটা রেডি করছি, এই জন্য আমরা এগুলো নিচের অপশনগুলো আর কোনো কিছু করবো না। তো আমরা নিচে চলে গেলাম। নিচে চলে গিয়ে তোমাদের যদি অ্যাপের মধ্যে কোনো কিছু চাই, তো তোমরা টিক মার্ক লিখে দেবে। আমার এখানে সব কটাই আমি রাখছি। এসকিউআইপিটাও আমি অ্যাড করে নিলাম। তোমাদের এখানে দেখে নেবে তোমাদের কোনটা কোনটা দরকার আছে। এখান থেকে আমি নেক্সট করবো। নেক্সট নেক্সট করার পর এবার ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজে তোমরা সিলেক্ট করবে হচ্ছে ইউনাইটেড স্টেট। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে ইংলিশ ইউনাইটেড স্টেট। ইংলিশ ইউনাইটেড স্টেট তোমরা সিলেক্ট করে নেবে। ইংলিশ ইউনাইটেড স্টেট সিলেক্ট করার পর তারপর তোমরা নেক্সট অপশনে ক্লিক করবে। নেক্সট নেক্সটে ক্লিক করলে, নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আবার নেক্সটে ক্লিক করবে। এখানেও কিছু করার দরকার নেই। এখানে নেক্সটে ক্লিক করলে, নেক্সটে ক্লিক করার পর এখান থেকে তোমরা আপডেট অ্যান্ড আপডেট অপশানে তোমরা এখান থেকে আনইনস্টল এনি এমএসআই ভার্সন অফ অফিস এটাকে অফ করে দেবেন। কারণ আমরা আগেই অফিসের পুরোনো ভার্সন আনইনস্টল করে দিয়েছি, এই জন্য আমরা এই অপশানটাকে আনটিক করে দেবো। আনটিক করে দিলাম। এবার আমরা নেক্সট করে দেবো। নেক্সট। এগুলো যেরকম আছে সেরকমই থাক, এগুলো কিছু করার দরকার নেই। নেক্সট। এখান থেকে নেক্সট, আর এখান থেকে ফিনিশ। ফিনিশে ক্লিক করবো। ফিনিশে ক্লিক করার পর এবার এখান থেকে এটাকে এক্সপোর্ট করবে। এক্সপোর্ট অপশনে ক্লিক করলে এবার এখান থেকে নেবে হচ্ছে অফিস। এখান থেকে সিলেক্ট করবে হচ্ছে অফিস ওপেন এক্সএমএল ফরম্যাট। অফিস ওপেন এক্সএমএল ফরম্যাটে টিক দিয়ে ওকে করবে। ওকে। এবার এখান থেকে আই অ্যাকসেপ্ট বাটনে টিক করবে। টিক করে কনফিগারেশন যে নাম আছে আমি সেই নামই রাখছি। তোমার এখানে নাম চেঞ্জ করবে, বা নাম চেঞ্জ করলে সেই নামেই জিনিসটা হবে। আমি এখানে কনফিগারেশনই নামটা রাখছি। কনফিগারেশন নামটা রেখে এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবো। এক্সপোর্ট। এখান থেকে আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। আমরা এখানে ডাউনলোড ফোল্ডারে রাখছি। সেভ। তো আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে কিপ করবো। কিপ। তো আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমাদের আরেকটা টুলের দরকার আছে, যেটা হচ্ছে আমাদের অফিস ডিপ্লয়মেন্ট টুল। অফিস ডিপ্লয়মেন্ট টুলটাকেও আমরা এইভাবে ডাউনলোড করে নেবো। অফিস ডিপ্লয়মেন্ট টুল 2026। অফিস ডিপ্লয়মেন্ট টুল 2026 বলে সার্চ করবো। আমাদের অফিস ডিপ্লয়মেন্ট টুলের ওয়েবসাইটে চলে আসবে। এই ফার্স্ট ওয়েবসাইটে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে, ক্লিক করার পর অফিস ডিপ্লয়মেন্ট টুলটাকে আমরা এখান থেকে ডাউনলোড করে নেবো।
সিম্পলি তোমরা ডাউনলোড বাটনে ক্লিক করবে, সেভ অ্যাজ। এবার এখান থেকে এটাকে সেভ করে নেবে। এখান থেকে এটাকে সেভ করলে এবার লোকেশন, আর তোমরা লোকেশনে চলে যাবে যে লোকেশনে তোমরা ডাউনলোড করেছিলে। তো আমি এখান থেকে লোকেশনে চলে যাচ্ছি। তো আমি এখান থেকে আমার ডাউনলোড লোকেশনে চলে গেছি। তো এখানে দেখো আমাদের ডাউনলোড লোকেশনে আমরা চলে আসলাম। এখান থেকে তোমরা ডাউনলোড লোকেশনে চলে যাবে। ডাউনলোড লোকেশনে আমি চলে এসেছি। এবার ডাউনলোডে এই দুটো ফাইলকে আমরা একটা ফাইলের মধ্যে নিয়ে যাব। এখানে রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে নিউ ফাইল, নিউ নিউ থেকে ফোল্ডার, এখান থেকে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করবো, যেটার নাম দেবো আমরা অফিস 2024 অফিস। তোমরা এই নামটা দেবে, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তোমরা এখান থেকে এই নামটা দেবে। তোমরা এখানে ফোল্ডারের নাম দেবে। ফোল্ডারের নামটা কি দেবে? ফোল্ডারের নামটা দেবে হচ্ছে অফিস 2024 অফিস 2024 বলে একটা ফোল্ডার তোমরা ক্রিয়েট করে নেবে। তো আমি এখানে যেই নাম দিয়েছি তোমরা সেই নামই, একই নামই তোমরা এখানে দেবে। তো আমি এখান থেকে এন্টার করব। এন্টার করার পর এবার এই দুটো ফাইলকে আমরা এই ফাইলের মধ্যে কপি করব। এই দুটো ফাইলকে আমি এখান থেকে কাট করব, কন্ট্রোল কাট। কাট করার পর এই ফাইলের মধ্যে এই দুটো ফাইলকে আমি পেস্ট করে দেবো, কন্ট্রোল ডি পেস্ট। পেস্ট করলাম। পেস্ট করার পর এটাকে এই ফাইলটাকে এবার আমাদের সি ড্রাইভে নিয়ে যেতে হবে। এই যে ফাইলটা আমরা ক্রিয়েট করলাম, এর মধ্যে এই দুটো আমরা ডাউনলোড করলাম, অফিস কনফিগার আর ডিপ্লয়মেন্ট টুল, তো এই দুটোকে আমরা একটা ফাইলের মধ্যে নিয়ে এসেছি। এবার এই ফাইলটাকে আমরা নিয়ে যাবো হচ্ছে আমাদের সি ড্রাইভের মধ্যে। তো এটা এখান থেকে এটাকেও আমি কাট করবো, কন্ট্রোল এফ কাট। কাট করার পর আমরা নিয়ে যাবো হচ্ছে উইন্ডোজ 10 আমাদের হচ্ছে সি ড্রাইভ। সি ড্রাইভের মধ্যে গেলাম, সি ড্রাইভের মধ্যে গিয়ে এটাকে আমরা পেস্ট করে দেবো। পেস্ট করার পর আমরা আবার এই ফোল্ডারের মধ্যে চলে যাব। আবার আমরা সি ড্রাইভে এই ফোল্ডারের মধ্যে চলে গেলাম। তো আমি সি ড্রাইভে আমাদের ফাইলটি নিয়ে গেলাম, সি ড্রাইভ। এবার এখানে দেখো আমাদের অফিস 2024 এই ফোল্ডারের মধ্যে আমরা দুটো ফাইল রেখেছি, যেটা হচ্ছে আমাদের অফিস কাস্টমাইজেশন টুল আর অফিস ডিপ্লয়মেন্ট টুল। এই দুটোকে আমরা এই ফাইলের মধ্যে রেখেছি। আমরা এই ফাইলটিকে সি ড্রাইভে নিয়ে এসেছি ডাউনলোড করে। তো এদিকে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এবার আমরা এখান থেকে অফিস ডিপ্লয়মেন্ট টুলটাকে রান করব। এই জন্য আমরা অফিস ডিপ্লয়মেন্ট টুলে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে রাইট ক্লিক করে এখান থেকে চলে যাবো রান অ্যাজ অ্যাডমিন। রান অ্যাজ অ্যাডমিনে ক্লিক করলাম। এখান থেকে ইয়েস ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল, ইয়েস ইয়েস করলাম। এবার এখান থেকে চেক বক্সে আমরা ক্লিক করব। লাইসেন্স এগ্রিমেন্ট ক্লিক করলাম, টার্ম অ্যান্ড কন্ডিশন। এবার এখান থেকে কন্টিনিউ ক্লিক করলাম। ক্লিক করার পর এবার তোমরা এই লোকেশনটা খুঁজে নেবে, মানে যেই লোকেশনে তোমরা লিখেছো সেই লোকেশনে এটাকে এক্সট্রাক্ট করতে হবে। এই জন্য আমরা আবার চলে যাবো দিস পিসি থেকে চলে যাবো হচ্ছে সি ড্রাইভে চলে যাবো। সি ড্রাইভে চলে গিয়ে এখান থেকে যা হচ্ছে এই যে আমাদের ফোল্ডারটা আমরা পেয়ে গেছি অফিস 2024, এই ফোল্ডারেই আমরা এটাকে এক্সট্রাক্ট করবো, এটাকে রান করবো ফাইলটাকে। তো আমরা অফিস 2024 ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে ওকে বাটনে ক্লিক করবো। বাটনে ক্লিক করলে ফাইল এক্সট্রাক্টেড সাকসেসফুলি আমাদের কাছে মেসেজ চলে আসবে। এখান থেকে ওকে বাটনে ক্লিক করব। ওকে। এবার আমরা এই কনফিগারেশন অনুযায়ী সেট আপটাকে রান করব। তো এটি করার জন্য আমরা সিএমডি খুলবো। সিএমডি আমরা ওখান থেকে ওপেন করে নিই। এখান থেকে আমরা সিএমডি ওপেন করে নিই। এখান থেকে আমরা সিএমডিতে চলে যাব। সিএমডি বলে তোমরা সার্চ করবে, সিএমডি তোমরা পেয়ে যাবে। সিএমডি আমরা ডাইরেক্ট ওপেন করবো না, এখানে একটা ট্রিক আছে। সিএমডি তে তোমরা রাইট ক্লিক করবে। রাইট ক্লিক করার পর এখান থেকে চলে যাবে হচ্ছে রান অ্যাজ অ্যাডমিন। ডাইরেক্ট ওপেন করলে হবে না, রান অ্যাজ অ্যাডমিনে ওপেন করবে। রান অ্যাজ অ্যাডমিনে ক্লিক করলে এখান থেকে ইয়েস করবে। ইয়েস ইয়েস বাটনে ক্লিক করলে এবার তোমাদের সিএমডিটা ওপেন হয়ে গেছে। এবার তোমাদের একটা কোডের দরকার আছে, যে কোডটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমাদের। এখান থেকে এই কোডটা তোমাদের দরকার আছে। অফিস ইনস্টল করার জন্য, মাইক্রোসফট অফিস 2024 ইনস্টল করার জন্য তোমাদের এই কোডটা লাগবে। তো এই কোডটা তোমরা কোথায় পাবে? এই কোডটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা চ্যানেলের ডেসক্রিপশন বক্সে এই কোডটা পেয়ে যাবে। তো আমি এখান থেকে কোডটা কপি করে নিলাম। প্রথমে এইটুকু আমরা কপি করব, কন্ট্রোল সি কপি। সিএমডিতে প্রথম ফাইলটা আমরা পেস্ট করব, কন্ট্রোল ভি পেস্ট।
পেস্ট করে এখান থেকে এন্টার হিট করব। এন্টার হিট করলাম। এবার আমাদের লোকেশনটি সিলেক্ট হয়ে গেছে, সি অফিস 2024 সিলেক্টেড। সিলেক্টেড হয়ে গেল। সিলেক্টেড হয়ে যাওয়ার পর আবার আমরা সেকেন্ড কোডটাকেও রান করব এর নিচে, সেটআপ কনফিগারেশন ডট এক্সএমএল। এটাকেও আমরা এখান থেকে কপি করে নেব। কন্ট্রোল সি কপি, সিএমডিতে গিয়ে আমরা এটিকে পেস্ট করব। সিএমডিতে গিয়ে আমরা এটিকে পেস্ট করব, কন্ট্রোল ভি পেস্ট। এবার এখান থেকে এন্টার হিট করলে তোমরা দেখবে অফিস 2024 ইনস্টল হওয়া শুরু করে দেবে তোমাদের কম্পিউটারে। তো আমি এখান থেকে এন্টার বাটনে হিট করলাম, এন্টার। তো দেখো উই আর গেটিং থিংস রেডি মেসেজ চলে এসছে। এবার তোমাদের অফিস 2024 ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে তোমাদের কম্পিউটারে। তো দেখি এটা ইনস্টল হচ্ছে, কতক্ষণ সময় নেয় এটা ইনস্টল হতে। তো দেখো ইনস্টলেশন প্রসেসটা আমাদের শুরু হয়ে গেছে। অফিস 2024 আমরা এইভাবেই ইনস্টল করতে পারি আমাদের কম্পিউটারে। দেখি আমাদের কম্পিউটারে এটি রান হতে কতক্ষণ সময় লাগে ইনস্টল হতে। আমাদের কম্পিউটারে এটি ইনস্টল হতে কতক্ষণ সময় নেয় দেখে নিই আমরা। দেখো আমাদের কম্পিউটারে 2024টি ইনস্টল হচ্ছে। তো তোমরাও এইভাবে ইনস্টল করতে পারো অফিস 2024 তোমাদের কম্পিউটারে। আর যদি কোনো পুরোনো ভার্সন থেকে থাকে সেটিকে আগে আনইনস্টল করে নেবে। আনইনস্টল না করলে তোমাদের এটি ওয়ার্ক করবে না। এই অবধি ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের কম্পিউটারে যতক্ষণ না অফিস পুরো ইনস্টল হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি তোমরা ওয়েট করবে। ততক্ষণ তোমরা সিএমডি ক্লোজ করবে না। সিএমডিটাকে আমরা এখান থেকে মিনিমাইজ করে দেবো। মিনিমাইজ করে দিলাম। এবার অফিসে আমাদের প্রোডাক্টটা ইনস্টল হচ্ছে। ইনস্টল হোক, এই কতক্ষণ সময় লাগে। তোমরা কিন্তু মনে রাখবে যে সিএমডি তোমাদের কোনো মতে ক্লোজ করবে না। সিএমডি ক্লোজ করলে কিন্তু এই কাজটা আমাদের আর হবে না, আমাদের এরর মেসেজ দেখিয়ে দেবে। সিএমডিটাকে তোমরা মিনিমাইজ করে নেবে। সিএমডিটা তোমরা ওপেন থাকলে সিএমডিটাকে তোমরা এইভাবে মিনিমাইজ করে নেবে। অফিস প্রোডাক্টটা তোমাদের কম্পিউটারে ইনস্টল হতে 30 মিনিট থেকে 45 মিনিট সময় লাগতে পারে। তোমাদের নেটওয়ার্ক স্পিডের উপর এটা ডিপেন্ড করবে। অফিস 2024 যতক্ষণ না ইনস্টল হচ্ছে ততক্ষণ তোমরা কোনো কিছু ক্লোজ করবে না। সিএমডিটাকেও ক্লোজ করবে না, মাইক্রোসফট তারপরে ফাইল এক্সপ্লোরার যেটা ওটাকেও ক্লোজ করবে না। ততক্ষণ না তোমাদের কম্পিউটারে এটি ভালোভাবে ইনস্টল হয়ে যাচ্ছে ততক্ষণ তোমরা কিচ্ছু করবে না। তো দেখি কতক্ষণ সময় লাগে আমাদের কম্পিউটারে এটি ইনস্টল হতে। তো দেখো আমাদের কম্পিউটারে এটি ইনস্টল হয়ে গেছে, ইনস্টল হচ্ছে। ডাউনলোডিং কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের কম্পিউটারে এটি ইনস্টল হচ্ছে। উইল বি ডান ইন জাস্ট আ মোমেন্ট। উইল বি ডান ইন জাস্ট আ মোমেন্ট মেসেজ দেখিয়ে দিয়েছে। এবার আমাদের এটি পুরো হয়ে গেলে আমাদের এটি ইনস্টল হয়ে যাবে 2024। তোমরা একটা জিনিস মাথায় রাখবে, তোমরা সিএমডি যেন ক্লোজ না হয়, কোনো মতে সিএমডি ক্লোজ করবে না যতক্ষণ এটি ইনস্টল হচ্ছে। ইনস্টল হয়ে গেলে তোমরা ক্লোজ করে দেবে। তো দেখো অফিস 2024 ইনস্টল হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। পুরোটা কমপ্লিট হয়ে গেলে তোমরা দেখবে অফিস তোমাদের কম্পিউটারে ইনস্টল হয়ে গেছে। অফিসের পুরো প্রোডাক্টটা, অফিসের ফুল প্রোডাক্ট তোমাদের কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে। তো দেখি আর একটু সময় লাগবে। এই অবধি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। এরকমই টেকনিক্যাল ফ্যাক্ট জানতে, এরকমই টেকনোলজিক্যাল ফ্যাক্ট জানতে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর একটুখানি বাকি আছে ইনস্টলিং। দেখো মেসেজ চলে এসেছে আমাদের, ইনস্টলিং ডান, ইউ আর অল সেট। তো আমরা এখান থেকে এটাকে ক্লোজ করে দেবো। আমাদের অফিস 2024 সাকসেসফুলি আমাদের কম্পিউটারে ইনস্টল হয়ে গেছে। তো আমরা এখান থেকে এটিকে ক্লোজ করে দেবো। ক্লোজ। তোমরা এখান থেকে আবার সিএমডিটাকেও ক্লোজ করে দেবে। সিএমডি আর কোনো দরকার নেই। যতক্ষণ না তোমাদের ইনস্টল হচ্ছে ততক্ষণ তোমরা সিএমডিতে হাত দেবে না। সিএমডি যেরকম আছে সেরকমই থাকবে। আমাদের যেহেতু এখন ইনস্টল হয়ে গেছে জিনিসটা, তো আমরা সিএমডিটাকে এখন ক্লোজ করে দেবো। তো আমরা সিএমডিটাকে এখান থেকে ক্লোজ করে দিলাম। তো আমরা দেখবো আমাদের অফিসটা সাকসেসফুলি ইনস্টল হয়েছে নাকি। এখানে সার্চ করো ওয়ার্ড, WORD ওয়ার্ড। দেখো আমাদের ওয়ার্ড অ্যাপ চলে এসছে। আর আমরা ওয়ার্ডে দেখি, দেখো আমাদের 2024 ভার্সনটি ডাউনলোড হয়ে গেছে। অ্যাকাউন্টে গেলাম, প্রোডাক্ট অ্যাক্টিভেটেড।
মাইক্রোসফট এলটিএস প্রফেশনাল প্লাস 2024। দেখলে তোমরা আমাদের কম্পিউটারে প্রোডাক্টটি ইনস্টল হয়ে গেছে ফুল অ্যাক্টিভেশন সমেত। আমাদের অফিস 2024 সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। তো তোমরাও এইভাবে এই প্রসেসের মাধ্যমে অফিস 2024কে তোমাদের কম্পিউটারে ইনস্টল করতে পারো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে।